আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد. يقول الصيام يا ربي، يقول الصيام ربي ربا إني منعته الطعام والشراب بالنهار فاشفعاني فيه. ويقول القرآن ربي منعته النوم بالليل فاشفعاني فيه فيشفعان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
আল্লাহ তুমি দয়া করে নসিব করছো মাহে রমাদান। তোমার দয়ায় তোমার মায়ায় মোদের করো নাজাত দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। नसीम बेफतहा गुजर कुन के वाहवाले मोहम्मद रा खबर कुन। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। आशिको मा शोक से मई के रमजी के रामन कातिबी हम खबर दी। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। সম্মানিত সুপ্রিয় আমার ক্ষুদ্র জ্ঞানের মাহে রমজানের আলোচনা যারা শুনবেন, সম্মানিত শ্রোতামণ্ডলী, সুপ্রিয় ভাই বন্ধুবৃন্দ, দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদিগকে সেই রজব মাসের চাঁদ দেখার পরে আমাদের দোয়াকে কবুল করে যে মনিব আমাদিগকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেছেন। মাহে রমজানকে আমরা পেয়েছি। মাহে রমজান আহলান সাহালান মাহে রমাদান, সেই মাসকে রহমত, বারাকাত, মাগফিরাত, নাজাতের সেই মাসে আমরা উপনীত হইতে পেরেছি। মনিব যে দয়া করে মেহেরবানি করে তার দয়ার ভান্ডার থেকে আমাদিগকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদিগকে রোজা রাখার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবী, যেই রাসূল,
যার উম্মত হওয়ার কারণে আমাদের মূল্য অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা তার দয়ায় তার মায়ায় আমাদিওকে সাহাবীর যুগে নয়, তাবেঈর যুগে নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও প্রায় ১৫০০ বছর পরে কিয়ামতের কাছাকাছি সময়ে আমাদিওকে আল্লাহ তাআলার রাসূলের উম্মত করে প্রেরণ করেছেন, যে রাসূল একমাত্র আমাদের উত্তম বন্ধু, যে রাসূল আমাদের কাছে কলমা পৌঁছাইতে গিয়া তায়েফের ময়দানে দামদামকে শহীদ করেছেন, উহুদের ময়দানে দামদাম শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে সেই জমিনকে লালা কিয়ামত পর্যন্ত লালসে বর্ণের করে দিয়েছেন। সে আবু তালেবে যিনি গৃহবন্দী অবস্থায় ৩৫০ বছর ৩.৫ বছর অনেক অনেক কষ্ট করেছেন। প্রিয় ভাইয়েরা, মাহে রমজান আমাদের কাছে সমাগত। আমরা সেই রমজানকে বরণ করে নিয়েছি। মহান আল্লাহ তাআলার হুকুম মোতাবিক আমরা আমাদের রোজা পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করতেছি। মহান আল্লাহ তাআলা এই রমজান বা রমাদান আমাদের জন্য ফরজ করেছেন, অত্যাবশ্যকীয় ফরজ, অবশ্যই অবশ্যই পালনীয়। আল্লাহ তাআলা তার দয়ায় তার মায়ায় আমাদিওকে এই রমজান পালন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত কোরআনুল কারীম সময়ে প্রয়োজনে আয়াত অথবা কিছু সূরা, ছোট ছোট সূরা ২৩ বছরে রুহুল আমিন জিবরাইল মারফতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সেই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদিওকে তার এই নোটিশ আয়াতের মাধ্যমে আমাদিওকে অবগত করিয়েছেন, সতর্ক করেছেন, আমাদের পথ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে মুমিনদেরকে সম্বোধন করেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই ইমানদার সম্প্রদায়, সেই মুমিনেরা যারা আল্লাহ তাআলাকে দৃঢ়ভাবে বিশ্বাস করো, মহান আল্লাহ তাআলাকে গায়বের সহিত দৃঢ়ভাবে বিশ্বাস করে নিয়েছ, ও মুমিনেরা, হে ইমানদারেরা, হে ইমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের প্রত্যেকের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আই ফুরেজা, আল্লাহ তাআলা কিতাব আকারে আমাদের প্রত্যেকের হায়াতে জিন্দিগিতে বালেগ মুসলমান নরনারী, স্বাধীন জ্ঞানী, তাদের প্রত্যেকের আমল নামায়
প্রত্যেকের জীবনে আল্লাহ তাআলা রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, দলিল আকারে তিনি আমাদের কাছে সেটা উপস্থাপন করেছেন, ডকুমেন্ট দলিল সহকারে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা যেভাবে, কুতিবা আই ফুরিদা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী প্রত্যেকটা জাতির উপর এই রমজানকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী প্রত্যেক জাতির জন্য এই রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার ভিতরেই তোমরা তাকওয়া অবলম্বন করবে। হয়তো তোমরা এই রমজানের মাধ্যমে তাকওয়ায় পরিপূর্ণ হবে, তাকওয়াবান হবে। কেউ কেউ প্রত্যেকটা জাতিরই, প্রত্যেক নবীর কওমেরই কেউ কেউ কারো কারো কত হেদায়েত লাভ করবে এই রমজানের ভিতরে। এই রমজানের কারণেই আল্লাহ তাআলার সান্নিধ্য তাকওয়াকে, তাদের তাকওয়াকে, তোমাদের তাকওয়াকে বা আমাদের তাকওয়াকে বেশি বেশি আমরা তাকওয়াবান হতে হওয়ার জন্য রমজানের ভিতরে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে তাকওয়া অর্জন করতে পারবো বা তাকওয়াবান হতে পারবো। আল্লাহ তাআলার কথা মোতাবিক মানুষ তাকওয়াবান হওয়ার জন্য রোজা তাদের জন্য, আমাদের জন্য একেবারেই অত্যাবশ্যকীয় পালন। কেননা এই রোজা শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক অনেক অনেক শিক্ষণীয় ঘটনা এই রোজার ভিতরে লুকায়িত আছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদার গোষ্ঠী, যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলার উপরে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। যেভাবে ফরজ করেছিলাম প্রত্যেকটা আগের কওমগুলির উপরও, এবং এই রোজায় যুগে যুগে প্রতিটি কওমের লোকেরা কেউ কেউ রোজা থেকে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়াবান হবে, নিজেদের তাকওয়াকে আরও বেশি বেশি আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য তাকওয়ায় তারা নিজেদেরকে গঠন করে নিবে। সুতরাং সেই রমজান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেকটি নবীর কওমকে এবং রাসূলের কওমকে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলেন, এবং শরীয়তের ভিন্নতার কারণে অনেকেরই রোজা ভিন্ন ভিন্ন রকমের ছিল, এবং কারো জন্য একদিন পর একদিন রোজা, এবং কারো জন্য এক মাস রোজা, কারো জন্য এক সপ্তাহ রোজা, কারো জন্য একটা রোজা, কারো জন্য সাহারি সারা রোজা, কারো জন্য ইফতারি সারা রোজা। এইভাবেই রোজার ভিন্নতা ছিল, কিন্তু রোজা প্রত্যেকটা কওমের জন্যই আল্লাহ তাআলা ফরজ করেছেন। সর্বশেষ
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই রোজা শাহরু রমাদান, একটা মাস, যেই মাসটার নামই রমাদান, সেই মাসে, আরবি মাসের সপ্তম মাসে আল্লাহ তাআলা বছরে বছরে হায়াতের প্রতিটা বৎসরে বালেগ প্রতিটা মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা এই রোজা ফরজ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা এই রোজা ফরজ আমাদের জন্য একটি মাস রমজান অতিবাহিত করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে খানা সুবি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা খাওয়া এবং পানাহার থেকে এবং বৈধ স্ত্রী সঙ্গম থেকে দূরে থেকে রোজা পালন করে এবং করি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের জন্য একটি মাস রোজা ফরজ আকারে অত্যাবশ্যকীয় পালনীয় হিসেবেই আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এই মাহে রমজান আমাদিগকে বেশ কিছু ব্যাপারে তাকওয়ার আমাদের পরিধি, আমাদের জীবনে তাকওয়ার ব্যাপ্তি লাভ করার জন্য আমাদিগকে অনেক কিছু ট্রেনিং দিয়ে শিক্ষণীয় হয়ে আমাদের জীবনে তাকওয়ার দিকে আমাদিগকে ধাবিত করে। সেই রমজান আমাদিগকে তাহাজ্জুদমুখী করে। সেই রমজান আমাদিগকে সালাতুত তারাবির ভিতরে বেশি বেশি আল্লাহ তাআলার ওয়াসজুদ ওয়াক্তারে আল্লাহ তাআলাকে বেশি বেশি সেজদা দিলে আল্লাহর বেশি বেশি নৈকট্য কাছাকাছি পৌঁছানো যায়। সেইভাবে বেশি বেশি সেজদা দেওয়ার মতো আল্লাহ তাআলা এই রমজানকে আমাদিগকে তৌফিক দান করেছেন। এবং এই রমজান আল্লাহ তাআলা আমাদিগকে নিয়মানুবর্তিতা শিক্ষা দিয়েছেন এবং সময়ের কাজ সময়ে করা, অসময়ে নয়, সেটা ইবাদত হিসাব হলেও সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে রোজা রেখে সাহারি ইফতারি এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময়ানুবর্তিতা এই রমজানের ভিতরে আমরা শিক্ষা গ্রহণ করেছি। এবং এই মাহে রমজান আমাদের তাকওয়ার এমন তাকওয়া আমরা অবলম্বন করি যা শরীয়তে আমাদের উপরে অনেক কিছু প্রযোজ্য অথবা অনেক কিছু প্রযোজ্য নয়ও। আমরা এই রমজানকে পালন করতে গিয়ে এত বেশি বেশি তাকওয়া অবলম্বন করি যার কারণে শরীয়তের ভিত্তিতে রোজা ভঙ্গ করা গেলেও আমরা রোজাকে ভঙ্গ করি না। সেই রোজার যখন আমরা পালন করি, যখন আমাদের কাছে রোজা উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা আমাদের চরম এবং পরম আমাদের যে শত্রু, সেই শত্রু শয়তান নামক খান্নাসকে এবং তাদেরকে আল্লাহ তাআলা কিছুটা আমাদের থেকে আড়াল করে কিছুটা তাদের শক্তি কমিয়ে আল্লাহ তাআলার ইবাদতমুখী, আল্লাহ তাআলার হুকুম পালনমুখী করার জন্য আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার একটা ক্ষমতা রহিত করে দেব, যার জন্য আমরা অন্যান্য মাস থেকে মাহে রমজানে তাকওয়া অবলম্বন করি।
ইবাদত পালন করি, রমজানকে রাখি, তারাবি আদায় করি, সাহারি খাই, ইফতারি খাই এবং আমরা আমাদের জীবনে হালাল মোতাবিক চলার জন্য ট্রেনিং প্রাপ্ত হই। সেই রমজান আবার রেখেও অনেকেই এই রমজান বিপরীতমুখী কাজে আমরা লিপ্ত থাকি। আল্লাহ তাআলা প্রতিটা বছরে একটি মাস আমাদের জীবনে রমজানকে ফরজ করেছেন আল্লাহ তাআলার হুকুম পালন করে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্যই। এবং সেই রমজান আমাদের জন্য মহান মনিব, আমাদের জন্য নাজাত হিসেবে আল্লাহ তাআলা রাসূল হাদিসে আলমাদিকে অবগত করে দিয়েছেন। এই রমজান হবে আমাদের জন্য নাজাতের এক একটা বন্ধু, বিপদের বন্ধু এবং আমাদের নাজাতের উসিলা। এবং এই রমজানের ভিতরে আমরা আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলা তিনি ঘুমান না এবং তিনি খানও না, তিনি পানও করেন না। আল্লাহ তাআলার বান্দা হিসেবে মনিবের সাথে আমরা সেই সম্প্রীতি পালন করে নির্দিষ্ট সময়ে না খেয়ে আমরা অনেক কিছু অনুভব করতে পারি। ভুখা মানুষের খিদার যন্ত্রণা এবং এইভাবে গরিব অনাথ যারা পেট ভরে খেতে পারে না তাদের প্রতি সম্প্রীতি, তাদের ব্যথা আমাদের অন্তরে জাগ্রত লাভ করে। মহান আল্লাহ তাআলা এই রমজানের ভিতর মাঝে আমাদেরকে শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে প্রত্যেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ট্রেনিং দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার উচ্চ বান্দাদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে ট্রেনিংয়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করে নেন। আমাদের আত্মা, আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলা সেইভাবেই আমাদের পরিশুদ্ধ করে নেন। আল্লাহ তাআলা যে শরীর আমাদেরকে দান করেছেন, হায়াত দান করেছেন এবং অনেক অসংখ্য নিয়ামত দান করেছেন, আমরা মাহে রমজানে আল্লাহ তাআলার সেই নিয়ামতগুলির শুকর আদায় করি এবং আমাদের শরীরে রোজা রেখে আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতপ্রাপ্ত শরীর দিয়ে তাকে রুকু করে, তাকে সিজদা করে এবং আমরা আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কটা বৃদ্ধি করে। মহান আল্লাহ তাআলা এই রোজা সেজন্য সমস্ত নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা শাফাত পাওয়ার জন্যই রোজাটা মূলত দান করেছেন। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের ফজিলত এবং গজব দুইটাই আমাদেরকে ওনার জীবনে অসংখ্য হাদিস থেকে বেশ কিছু হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই রমজান কারো জন্য সৌভাগ্য, কারো জন্য দুর্ভাগ্য, এবং যারা রমজানে দুর্ভাগ্য তার মতো বড় দুর্ভাগ্য আল্লাহ তাআলা বান্দাদের মাঝে আর কেউ, অন্তত ঈমান আনার পরে আল্লাহ তাআলার বান্দাদের মাঝে আর কেউ এত বড় দুর্ভাগ্যের অধিকারী হতে পারে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সে বাণী হাদিসে আমাদিগকে অবগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ধারাবাহিকভাবে মাহে রমজানের ফজিলত এবং মাহে রমজান কার কার জন্য দুর্ভাগ্য, আমাদের যারা শুধু কি উপোস থাকলাম রমজানকে পালন করতে গিয়ে, শুধু কি বক বক করলাম, এই কষ্ট কি আমাদের বৃথা যাচ্ছে কিনা সেই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপকারিতা এবং অপকারিতা, মাহে রমজানকে পেয়ে যারা সৌভাগ্যের অধিকারী হলেন এবং কারা দুর্ভাগ্যের অধিকারী হলেন, সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিক কামনা করে চেষ্টা করব কিছু আপনাদের সাথে আলোচনা করার জন্য। মনিব যেন আমাকে সেই তৌফিক কামনা করে এবং আপনাদের উৎসাহ যেন, এবং শুধু লোক দেখানোর জন্য নয়, আপনাদের সাথে আলোচনা করে আল্লাহ তাআলা যেন আমারও তাকওয়া, আমিও যেন পরবর্তীতে কোনো সময়ে এই কথা আমার স্মরণে আসে, আমি তো এই আলোচনা লোকদের সাথে এইভাবেই করছিলাম, সেটা যদি আমার মাঝে না থাকে, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য সেই ব্যাপারগুলি, সেই রোগগুলি, আমাদের রোগগুলি চিহ্নিত করে আল্লাহ তাআলার সাথে তাকওয়ার অন্তরায় কি সেই রোগগুলি চিহ্নিত করে আলোচনা করা, সৌভাগ্য এবং দুর্ভাগ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য মনিব যেন আমাকে তৌফিক দান করে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া ইলাইহিন নুশুর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।